অ্যাকচুয়ালি আমি এখন দাঁড়িয়ে আছি পুরোপুরি গুড মর্নিং। আজকে যেখান থেকে ব্লগটা শুরু করছি, কালকে যেই পজিশনে ব্লগ শেষ করেছিলাম, আজকে পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে একটা ধামাকাদার ভিউজ দেখাবো তোমাদেরকে খোলাতে। তোমাদেরকে কালকে শেয়ার করেছিলাম যে আমি ঋষিখোলা এসেছি, তো আমি এখন রয়েছি ঋষিখোলাতে। আর রিসর্টটা বা হোমস্টে বা জায়গাটা যে এরকম হতে পারে সেটা আমরা যারা এসেছি আমাদেরও কোনো রকম কোনো আইডিয়া ছিল না। তো অ্যাকচুয়ালি আমি এখন দাঁড়িয়ে আছি পুরোপুরি চারিদিকে পাহাড়, পাহাড়ি নদী আর জঙ্গল, জাস্ট এইটুকুর মধ্যে কয়টা কটেজগুলোর মধ্যে আমরা রয়েছি। এবং রীতিমতন কাল রাতে ময়ূরের আওয়াজ থেকে শুরু করে সমস্ত বিভিন্ন রকম পশু পাখির আওয়াজ, এবং সকাল হতে না হতেই বিভিন্ন পাখির ডাক, অপ্রতিম সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে আছি। আর পেছনে সব সময় তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করছি। এই হচ্ছে আমার কটেজ, আমি রয়েছি এই কটেজে। এই পরপর 3টে কটেজে আমাদের লোকজনেরা রয়েছে। তো আমি রয়েছি এই কটেজটায়, এদিকে আরও 2টো কটেজ রয়েছে। টোটাল এখানে 5টা কটেজ আছে। তার মধ্যে আমাদের 3টে কটেজ বুক করা আছে, আর 2টো কটেজ আমাদের এক ড্রাইভার রয়েছে একটা কটেজে, আর একটা কটেজে অন্য একজন রয়েছে। আর চলো এইবার তোমাদেরকে ভিউজটা দেখাই। অবশ্যই কিন্তু ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস দেখবে। ইনফরমেশান আমি সব কিছু দেবো, তবে আগে দেখো যে তোমাদের পছন্দ হয় কি না। আর প্রথমেই বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি ইউটিউব ব্লগে থাকলেও আমি কোনো রকম আর্নিং করি না, বা আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও করতে আসিনি। যেটুকু দেবো পুরোটাই অনেস্ট রিভিউ দেবো। আমার এতটাই ভালো লেগেছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা প্রচণ্ডভাবে প্রকৃতিপ্রেমী তাদের অবশ্যই এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে, এবং শুধু ভালোই লাগবে না, আমি আজকে এখন সকাল 6টা মতন বাজে, আমি সকাল 6টাতেই উঠে গেছি। তার কারণ হচ্ছে শুধুমাত্র তোমাদের সাথে প্রকৃতিটা শেয়ার করার জন্য। রিসর্ট এখন সেরকমভাবে কেউই নেই, ফাঁকাই রয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা, আর সমস্ত ইনফরমেশন আমি পরে দিচ্ছি তোমাদেরকে, আগে দেখে নাও চলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিসর্টের ডাইনিং, আর ওটা হচ্ছে একটা রেস্ট রুম। আর চারিদিক দেখতে পাচ্ছ, আর চারিদিকে কিন্তু সেরকম কিছু দেখতে পাবে না আশা করছি। চারিদিকে ফাঁকা জঙ্গল এবং জমি। তারপরে রয়েছে এখানে পরপর কয়েকটা কটেজ। এটা একটা কটেজ, যেটা ডবল ডেকার কটেজ আছে, আর এগুলো সিঙ্গেল ডেকার কটেজ। এটা আমাদের ড্রাইভার রয়েছে, আর পরপর 3টে কটেজে আমরা রয়েছি। আর 2জন রয়েছে যারা ওখানে দেখতে পাচ্ছ দাঁড়ানো রয়েছে, এরা বোধহয় এই দিককার লোক, তারা আমাদের লোক নয়, তারা একটু ঘোরাঘুরি করছে। এবার তোমাদেরকে এন্ট্রান্স দিয়ে শুরু করবো না পেছনটা দিয়ে শুরু করবো বলো? ঠিক আছে চলো, আগে যখন ভেতরটা দেখানো শুরু করেছি, আর তোমাদের আগে ভেতরটাই আগে দেখাই। এই যে আমি যদি হোমস্টের একটু ভেতরটায় ঢুকতে চাই, এখানটায় বিভিন্ন গাছের মেলা তো আছেই, আর এখানে এইগুলো হচ্ছে যারা হোমস্টেতে রয়েছে, মানে যারা আমাদের দেখভাল করছে তাদের বাড়িঘর, এবং এই পেছনটাতে এদের জমি জায়গা রয়েছে আর কি, কিছু চাষবাস। আর উপর দিক দিয়ে দেখতে পাচ্ছ মেঘ, পাহাড় আর জঙ্গল চারিদিকে দেখো, আর কিন্তু কিছুই নেই। আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, ওই দিকটা তো পুরোটাই জঙ্গল। চলো, আচ্ছা এই পেছন দিকে, আর আমি জঙ্গলের দিকে তোমাদেরকে নিয়ে যাব না, এবার আমি দেখাই, চলো এগোতে থাকো। এই হচ্ছে কটেজ,
কটেজ থেকে চলো বেরোই। গাছের তো কোনো শেষ নেই এখানে। দেখো আমাদের কটেজের পেছনগুলো জাস্ট দেখো, কটেজের পেছনগুলো জাস্ট দেখো। আমাদেরকে একটু কটেজের পেছনটা আনি, মানে কালকে রাতে আমরা কি ফিল পেয়েছি তোমাকে এটা একটুখানি দেখাই চলো। এই হচ্ছে জঙ্গল, জঙ্গল পাহাড়, ঠিক আছে? এই হচ্ছে গভীর জঙ্গল, ঠিক আছে? কটেজের পেছন দিকটা পুরোটাই এরকম, ঠিক আছে? চলো এবার এবার তোমাদেরকে কোথা থেকে ঢুকেছি এন্ট্রান্সটা তোমাদেরকে একটু দেখাবো। এন্ট্রান্সটা তোমাদেরকে দেখাবো চলো। আমরা কোথা থেকে ঢুকেছি আমি কাউকে কল্পনা করতে পারিনি যে এরকম জায়গা থেকে ঢুকবো না। আমি পুরোটাই তোমাদেরকে ভিডিওতে ক্যাপচার করতাম, যদি আজকে আমরা বেরোই আমি অবশ্যই পুরোটাই ক্যাপচার করব। আমরা ভেবেছিলাম অ্যাজ ইউজুয়াল অফবিট হলেও আমরা সাধারণত দেখি যে রাস্তার একটু পাশেই হয়তো হোমস্টে হবে, আমরা সেটাই ভেবেছিলাম। এবং ওটা আমরা ভেবে আমরা যখন বুকিং করেছিলাম আমরা জানতাম না যে আমরা এরকম প্লেসে থাকতে চলেছি। তো আমরা ওটাই ভেবে আমরা খুঁজে যাচ্ছি হোমস্টে। হোমস্টে তো আমরা খুঁজে পাচ্ছি না আমাদের যেটা বুকিং করা রয়েছে। তো দেন আমরা কয়েকজনকে জিজ্ঞেস করেও কিছুই কোনো সন্ধান পেলাম না এরকম হোমস্টের। আমরা রীতিমতো একটু ভয়ই পেয়ে গেছিলাম কি হলো, আমরা তো বুকিং করলাম কিন্তু কোনো রকম কোনো ট্রেস কেন পাচ্ছি না। কিন্তু কে জানতো যে এটা তো রাস্তা থেকে নেমে পাহাড়ের মধ্যে দিয়ে নদীর মধ্যে দিয়ে আমাদেরকে গাড়ি চালিয়ে এসে এই অপ্রতিম সৌন্দর্যের মধ্যে আমাদেরকে থাকার সুযোগ ভগবান করে দিয়েছে। এটা কে জানতো বলো? এটা আমরা কল্পনা তো আনতে পারিনি। তো এই যে আমি এখন নামছি, এইখানটায় কিন্তু আমাদের গাড়ি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখো আমাদেরই গাড়ি, এটা গাড়ি কিন্তু এখানে পৌঁছানোর জন্য পুরোটাই অফবিট ইউজ করতে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা এই যে বুলডোজার দাঁড়িয়ে আছে এখানটা, এই যে অফবিট রাস্তাটা, এই রাস্তা নয় এটা একটা অফবিট প্লেস। এই অফবিট প্লেস থেকে এসে এই নদীর ওপর থেকে গাড়ি চালিয়ে এসে ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আমরা এসেছি আমাদের হোমস্টেতে, বুঝতে পারছো তো? আচ্ছা, তো এখানে আরও কয়েকটা হোমস্টে রয়েছে। এইবার আমি তোমাদেরকে একটুখানি যেটার জন্য অ্যাকচুয়ালি আমরা ভিডিও দেখে মোহিত হয়ে গেছিলাম সেই জায়গাটা একটু দেখাবো তোমাদেরকে। আচ্ছা, আমি তো নামলাম হোমস্টে থেকে, তোমরা দেখতেই পারলে। আর এই যে আমরা কিন্তু এই রাস্তাটা, তো এবার ভিডিওটা একটু কাট হয়ে গেছিলো। এই যে রাস্তাটা এবার দেখো কোথায় নামছে, দেখো 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 বন্ধুরা, কি অপেক্ষা করছিল আমার জন্য। আমি সত্যি মোহিত অভিভূত, আমার কাছে কোনো ভাষা নেই প্রকাশ করার জন্য। আমার যে বহু দিনের ইচ্ছে ছিল চারিদিকে পাহাড় নদী জঙ্গলের মধ্যে থাকবো আমি, একদম প্রকৃত গ্রাম, পাহাড়ি গ্রাম যাকে বলে। এই হচ্ছে ঋষি নদী, এই ঋষি নদীর পাশ থেকেই হোমস্টেটা কিন্তু গড়ে উঠেছে। এই হচ্ছে নদী বয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু ওইখানে আছি, ওই দিকে মানে ওই ওপর দিকে ওই দিকটা আমাদের হোমস্টেটা, ওই দিকটা নয় নদীর পাশেই আমাদের হোমস্টে। ওই যে তোমরা একটা বেড়ার ঘর দেখতে পাচ্ছ, আমি তো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে বেড়ার ঘরটা দেখতে পাচ্ছ, এই যে বেড়ার ঘরটা এইখানটায়, এই পজিশনটা, এই ঘরটা হচ্ছে ডাইনিংটা, মানে ডাইনিংয়ের পাশেই হচ্ছে নদী। অ্যাকচুয়ালি দেখো ঘরের পাশে নদীটা রাখা তো সত্যি একটা ভয়ঙ্কর ব্যাপার, কারণ বান আসলে বা যে কোনো কারণে ন্যাচারাল ডিজাস্টারের জন্য ক্ষতি হয়ে যেতে পারে ওদের। তো রুমটা তো একেবারে নদীর পাশে রাখা পসিবল না, ডাইনিংটা নদীর পাশে রয়েছে, আর ডাইনিংয়ের উল্টো দিকে আমাদের কটেজ, আর এই হচ্ছে নদী। আমাদের ওই মানে রুম থেকে কটেজ থেকে ওই রাস্তাটা দিয়ে এসে দেখো আমার পেছন এসছে কিন্তু, জানো তো ওই রাস্তাটা দিয়ে এসে এই নেমে এই নদীতে। আচ্ছা, আমরা এখানে স্নান টান করবো। আমি এখন আর নদীতে নামছি না, যখন নামবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি আগে তোমাদেরকে ওই দেখো আবার আমি যাচ্ছি বলে আবার রওনা দিল। আমি এখন তোমাদেরকে একটুখানি আগে সাইড সিটটা দেখিয়ে নিই আর কি, তারপরে আমি
নদীতে যখন স্নান করাবো তখন অবশ্যই তোমাদেরকে তো দেখাবোই, ঠিক আছে? তো চলো, ওই দেখো আমি যাচ্ছি, আমার সাথে সাথে আবার চলা শুরু করেছে, ও কিন্তু আমার সাথে সাথেই এসছে পেছন পেছন। চলো, অপরূপ অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমি কল্পনা করতে পারিনি যে এরকম জায়গায় ভগবান থাকার সুযোগ করে দেবে। চলো, এই দেখো, দেখো সঙ্গী দেখো আমার, এই হচ্ছে এখানে কিছু একটা চায়ের দোকান রয়েছে বোধহয়, এই যে। চল, এখন খাবার নেই আমার কাছে, পরে। এই যে নদী কিন্তু বয়ে চলেছে, হ্যাঁ বোধহয় বোট রাইড হতো, কিন্তু এখন কোনো কারণে বন্ধ আছে মেবি। এই আমি কিন্তু নদীর পাশ দিয়ে যাচ্ছি, ঋষি নদীর পাশ দিয়ে। দেখো আমার চারিদিকে কি, দেখো দেখো মেঘ, বুঝতে পারছো কি? মেঘ, পাহাড়, জঙ্গল। কি যে ভালো লাগছে না, তোমাদের সাথে আমি মানে ভাব প্রকাশ করতে পারছি না বলে। দেখো অপেক্ষা করছে আমার জন্য, আমি দাঁড়িয়ে পড়েছিলাম না একটু, অপেক্ষারত আমার জন্য। চলো, দেখো ওখানে কিন্তু অলরেডি গাড়ি ধুচ্ছে, জানো তো? এই 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 নদীর মধ্যে দিয়ে কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে আমাদের। চলো আমরা একটা এই হচ্ছে একটা ব্রিজ ছোটো মতন রয়েছে ছবি টবি তোলার জন্য। এখানের জলের ইয়েটা একটু বেশি, স্রোতটা বা তোড়টা একটু বেশি রয়েছে। তো কি যে ভালো লাগছে না বন্ধুরা, দেখো এই কিন্তু এবার কিন্তু আমি নদীর ওপর দিয়েই হাঁটছি, নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আর আওয়াজ শুনতে পাচ্ছ? এই শব্দটা কিন্তু সারা রাত শুনেছি, সারা রাত উপভোগ করেছি এই শব্দটা আমি। কি যে ভালো লেগেছে না, তোমাদের কি বলবো জানো তো? এরকম টাইপের ব্রিজ না ওই দিকটা আরও রয়েছে অনেক, ঠিক আছে? আপাতত এটাই আমাদেরটার কাছাকাছি রয়েছে, তো ব্রিজটায় উঠবো। ফটো তুলছে লোকজন। আমরা কিন্তু ওই রাস্তাটা ব্যবহার করেছি আসার জন্য, বুঝতে পেরেছো তো? ওই রাস্তাটা দিয়ে, ওই যে ওই রাস্তাটা দিয়ে গাড়ি যেগুলো দাঁড়িয়ে রয়েছে, ওই রাস্তা দিয়ে এসে এখান থেকে গাড়ি চালিয়ে, যে সমান জায়গাটা দেখছো ওই যে জলটা বয়ে যাচ্ছে, এখান থেকে গাড়ি চালিয়ে ওখান থেকে গিয়ে আমরা হোমস্টেতে ঢুকেছি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আমরা না হয় পরে আসবো এই ব্রিজটায়, কিছু ফটো আর ভিডিও শ্যুট করতে আমরা আসবো পরে ব্রিজটাতে। আমি যদি এখান থেকে পাহাড়ের দিকে উঠতে চাই তাহলে এখান থেকেও আমি ট্রেক করে উঠে যেতে পারি, ঠিক আছে? ধরো একটু উঠে গেছি, এখানে একটা এখানে বোধহয় অন্য হোমস্টে রয়েছে, তো ঠিক আছে চলো আমরা ওদিকটা যাচ্ছি না। চলো নামি, আমরা নামি। হ্যাঁ, এখানে পরে আসবো অবশ্যই ফটো আর ভিডিও শ্যুট করতে। তো চলো আমরা এবার যাই, আমাদের হোমস্টের দিকটায় যাই।
সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। পাঁচখানার বেশি। তো তোমাদের সাথে যে অবধি ভিডিওটা শেয়ার করেছিলাম তারপর কিন্তু স্নান টান করে নিয়েছি আর পুরো রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা খেতে চলে এসেছি, মানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আজকে ব্রেকফাস্টে দেখো কী কী আছে। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি বা পুরি যাই হোক, হ্যাঁ, আর আছে হচ্ছে ঘুগনি। ঘুগনিটা কিন্তু খুব টেস্টি হয়েছে মনে হচ্ছে। আলুগুলো দেখো কত বড় বড় করে দিয়েছে এখানে। তো লুচি আর ঘুগনি আমরা খাবো। আর ওখানে একটা বেসনের লাড্ডু আছে, পেস্টি। আচ্ছা, যাই হোক, তাই লুচি আর ঘুগনি আছে, সাথে স্যালাড আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে কিন্তু একটু সাইট সিইংয়ে বেরোবো। তো তোমাদের সাথে সব শেয়ার করছি। তোমাদের সাথে আজকে যতটুকু পারলাম ইনফরমেশান শেয়ার করলাম, কিন্তু বাকি ইনফরমেশানটা আমি তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব, যে কিভাবে আসবে বা কত কি আমাদের খরচা পড়লো সমস্ত কিছু। আর আমরা এখন একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি, করে কিন্তু আমরা সাইট সিইংয়ে বেরিয়ে যাব। তো আজকের মতন টাটা। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী পার্টটুকু নিয়ে আসছি, কোথায় কোথায় সাইট সিইং করলাম বা আরও বাকি কিছু ইনফরমেশন তোমাদের পরের পার্টে নিয়ে আসছি। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু পরের পার্টে চোখ রেখো পুরো ইনফরমেশনটা জানার জন্য। টাটা।